दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तो बहुत है, मकबूल है शाद है काबिल तो बहुत है, आईना के मानिंदे तुम ही दिल तो बहुत है, आईना के मानिंदे तुम ही दिल तो बहुत है। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله হোসেনাবাদ দারুল উলুম নুরুল কোরআন কওমি মাদ্রাসা এলাকাবাসী উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল দুই দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিন 22 এপ্রিল 2025 মহফিল এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরতুল উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হাজারো লাখো মানুষের মধ্যে থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়তে সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আলম ওয়াল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ार नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मख़लूक़ात
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন আবার সাল্লাল্লাহু। নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে? সবাই বলেন আবার সাল্লাল্লাহু। একবার করছেন 3টা পুরস্কার সাথে সাথে পেয়ে গেছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। দরুদ এমন একটি আমল যেটা করলে আখিরাতের লাভ তো আছেই, দুনিয়াতে অনেক লাভ, এবং এটা করতে কষ্ট কম। উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদের আমল যদি কেউ করতে পারে, নির্জনে নিরিবিলি ধ্যান ও খেয়ালের সাথে পবিত্র অবস্থায় বা ফজর অথবা ঘুমের আগে কেউ যদি 300 বার দরুদ করে ঘুমিয়ে যায়, ডান কাতে কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া আল্লাহ পাক দয়া করে দরুদের বরকতে ঘুমের মধ্যে রাসূলের সাথে মোলাকাত করায় না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। দরুদ বেশি বেশি পড়লে অনেক লাভ, ঘরে বাহিরে ব্যবসা চাকরি যে কোনো বিষয় সমস্যার সমাধান দরুদ শরীফ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন জমিনের মধ্যে যত দোয়া হবে, এই দোয়ার শুরু শেষে যদি দরুদ না থাকে আরশে আজিমে দোয়া যাবে না। দরুদের এত ফজিলত। আজকের আয়োজনের পেছনে যারা সহযোগিতা করেছেন, আচ্ছা আপনাদের কি বেশি ক্ষুধা লাগছে? খুব খেয়ালের সাথে বলবেন, ক্ষুধা লাগছে বেশি? আচ্ছা ক্ষুধা যদি লেগেও থাকে, বাদাম খাইলে পেট ভরবে? তাহলে ওয়াজের প্যান্ডেল এগুলো কেন? দুই ঘন্টা না খাইলে কি হবে? ওয়াজের বরকত নষ্ট করেন না। কষ্ট করে দাওয়াত দিয়ে আনছেন, কিছু কথা শুনেন, বলার সুযোগ নেন। সবার তবিয়ত একরকম না। আপনি খাবেন, আমি কথা বলবো, এটা ওয়াজের আদব না। যারা এর পেছনে সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আগামী কালও প্রোগ্রাম আছে, আল্লাহ কামিয়াবির সাথে কবুল করেন। দ্বীনের আলোচনা যত চলবে তত লাভ। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআন সুন্নাহর আলোচনা যত শুনবেন ততই লাভ। শুনলে এর মধ্যে একটা ফায়দা আছে। কথার কথা আমি এভাবে বলি, ধরে নেন আজকে দুপুরবেলা আপনারা খানা খেয়েছেন, দুধ, ডিম, কলা, এগুলো খুব ভিটামিন। গাভীর দুধে অনেক ভিটামিন। কিতাবে লেখছে 10টা উপকার আছে দুধ পান করলে, গাভীর দুধ। হাদিসে পাকে রাসূল বলছেন তোমরা গাভীর দুধ বেশি বেশি পান করো এবং বাড়াইয়া দাও। কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহর কাছে 2 বিষয় বাড়ায় দেওয়ার দোয়া করতে আল্লাহ বলছেন, অন্য বিষয় বাড়ায় দাও বলেন। টাকা পয়সা বাড়ায় দাও আল্লাহ বলেন না, হায়াত বাড়ায় দাও এই বিষয়ে দোয়া করার অর্ডার আল্লাহ দেন। দুধ পান করার সময় দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিন, বাড়িয়ে দাও। আর একটা হলো জ্ঞান, রব্বি জিদনি, এই বাড়ায় দাও। তো মনে করেন দুধ দিয়ে খানা খেয়েছেন, এখন দুধের ভিটামিন কি আপনি জানেন না, অথবা কি দিয়ে খাইছেন আপনি তাও জানেন না, খাইছেন ভিটামিন। আপনি না জানার কারণে কি ভেতরে গিয়ে কাজ করবে না? বলেন
খাদ্য যদি ভিতরে গিয়ে তার কাজ করে, আপনি জানেন বা না জানেন, কোরআন এমন একটা আল্লাহ দেয়া নেয়ামত, এটা যেখানে থাকবে অটোমেটিক সেখানে বরকত শুরু হবে। এটা যে ধরবে তার মধ্যে বরকত শুরু হবে। সে জানে না ভেতরে কি, এর আওয়াজটা যে শুনবে বরকত শুরু হয়ে যাবে। এটা খুলে তাকায় দেখবে, তাতেও বরকত হবে। পৃথিবীতে একটা মাত্র কিতাব যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব। আমি তেলাওয়াত করে যা পাবো, আপনি শুধু শুনবেন, আপনি আমার মতই পাবেন। এই জন্য আদবের সাথে শোনা উচিত। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। তেলাওয়াত যখন হয় তোমরা চুপ করে শুনো। মাইকে তেলাওয়াত বাজতেছে, দোকানে আড্ডা চলতেছে, এটা কোরআনের আজমত ঠিক থাকে না, আদব না এটা। এজন্য কোরআন সুন্নাহর মজবিল বড় দামি। কত দামি? রাসূলের হাদিস মতে এই ময়দানটা এখন এতটা দামি যে বসা মাত্রই জীবনের সকলের সব গুনাহ মাফ। হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেন, কেউ যখন ঘর থেকে বের হয়, দ্বীনি মজলিসে যাবেন, প্রত্যেকের সাথে আল্লাহ পাক ৭০,০০০ রহমতের ফেরেশতাকে কাফেলা বানায়। যতক্ষণ এই প্যান্ডেল আছে, মজলিসটা চলবে, ততক্ষণ অনবরত আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হতে থাকে। পুরা প্যান্ডেল ফেরেশতা হাতে হাত দিয়ে শিকলের মতো বেষ্টনী দিয়ে আছে আরশে আজিম পর্যন্ত। এত বরকতের মজলিসে সবাই বসতে পারে না, কপাল লাগে, কপাল লাগে। অনেক দিন ধরে প্রচারণা চলতেছে প্রোগ্রামে। কুষ্টিয়া শহরে ঘুরতেও দেখলাম বৃষ্টি হচ্ছে। আল্লাহর কুদরত। আমি প্রায় সময় বলি, বান্দা যা চায় কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে কিচ্ছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। আপনারা আমি বান্দার দোয়া কবুল হতে কোনো গ্যারান্টি নেই, তবে প্যান্ডেলে কোনো না কোনো ব্যক্তির দোয়া কবুল হবে বলে আশাবাদী। তবে একজনের আমিন কবুল হলে সবারটাই কবুল। আমি শুধু দোয়া করবো, আপনারা মোহাব্বতে আমিন বলবেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করেন। বলে মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। কবরস্থ আল্লাহ যারা আছেন সবাইকে জান্নাত দান করেন। মাহফিলের বরকতে পুরা দেশে আল্লাহ শান্তি দান করেন। মাহফিলের বরকতে সারা দুনিয়ার মুসলমানদের উপর আল্লাহ রহমতের নজর দান করেন। বিশেষ করে বেঈমানদের জুলুম অত্যাচার থেকে গোটা দুনিয়ার মুসলিমদেরকে ইজ্জতের সাথে আল্লাহ হেফাজত করেন। তো বলতেছিলাম, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়ে যাইতেও কপাল লাগে। কপাল ছাড়া হয় না। অনেকে শুনছে আসবে, কিন্তু কপালে নাই, আসতে পারে না। আবার অনেক আল্লাহর বান্দারা আসছে ঠিক, কিন্তু কপালে নাই, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে না। এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, দোকানে পাটে গল্প গুজব করে, আর তাজা তাজা কবিরা গুলো করে। এর নাম কপাল। আর একদল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু তাদের কপালটাও বেশি সুবিধা না, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মোবাইল একটা মরণাস্ত্রের নাম। যুবকরা বাঁচতে চায় অনেক দিন, কিন্তু হাতের মধ্যে অস্ত্র, দ্রুত মরা। মোবাইল এমন একটা অস্ত্র, তোমাকে মানে কি বলি, চোখ থাকতে অন্ধ বানায় দিবে। চোখ আর থাকবে, পাওয়ার থাকবে না। হাত থাকবে, পাওয়ার থাকবে না। কিডনি থাকবে, ড্যামেজ হয়ে যাবে। তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চরিত্র দুর্বল, লেখাপড়া দুর্বল। তোমাকে মানুষ বলে অকাল মরণ। মোবাইলের মুরিদ যারা, এদের মরণ হবে অকাল মরণ।
ডাক্তারি মরবে না, দুষ্টমি মরে দেরিতে, কারণ ওরা অন্যদের জ্বালায়, এরপরে আল্লাহ ওদের জ্বালায়। ওরা মায়ের জ্বালাইছে মোবাইলের কারণে, বাবাকে জ্বালায়, শিক্ষকের সাথে বেয়া দেবে এই মোবাইলের কারণে, আলেমের সাথে বেয়া দেবে এই মোবাইলের কারণে, মুরব্বীদের সাথে বেয়া দেবে। এক কথায় মোবাইলের মুরিদ যারা এক পর্যায়ে বেয়াদব হয়ে গেছে। সালাম নাই, কালাম নাই, কথার কোনো ব্যালেন্স নাই। মায়ের টাকা চুরি করে এমপি করার জন্য, বাবার টাকা চুরি করে, না দিলে বাবার উপরে হামলা করে। কয়েকদিন আগে করছে না, নামাজের ভিতরে নাকি বাবার উপরে গিয়ে হামলা শুরু করছে। যতটুকু শুনলাম, আল্লাহ এই মোবাইলের গুনাহ থেকে আমাকে হেফাজত করে। আপনাদের দরকার আছে হেফাজত, আপনাদের তো আপনারা বলে নেন। অন্যের জন্য দোয়া করলেও বিপদ। এক জায়গায় দোয়া করলে বহু পস্তাইতেছি, এই জন্য দোয়া করা ছেড়ে দিয়েছে। আর বাঙালিতে নিজেরা দোয়া করতে পারে, কবর জিয়ারতে মন্ত্রী যায়, এমপি যায়, কোন হুজুর টুজুর লাগে না, গিয়া 1.5 মিনিট বোবা হয়ে খাড়া খায়। কি হোক, কারণ ভিতরে ভিতরে মোরাকাবা চলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। কথা বললে তো অনেক, আবার কে রাগ করেন, কোন দিকে যে কি বলবো, সর্বাঙ্গে ঘা ঔষধ দিল কথা। পৃথিবীতে কোরআন সুন্নাহর জ্ঞান যাদের আছে, এদের মতো জ্ঞানী, এদের মতো বিচক্ষণ, এদের মতো নম্র, এদের মতো ভদ্র, এদের মতো সুন্দর ভাষায় কথা বলনেওয়ালা আর কেউ নেই। এটা আল্লাহর দেওয়া সম্মান, দয়া। বক্তব্য দিতে উঠে বিসমিল্লাহ বলতে পারে না, সালামও দিতে পারে না, আইএ বিএ গোষ্ঠী শুদ্ধ পাস করছে, মুসলমানের সন্তান, দুনিয়া সব পারে, কিন্তু আসসালামু আলাইকুম এই দুটা শব্দ শুদ্ধ করে পারে না। স্টাইল বানায় আসসালামু আলাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব, হে আলাইকুম তোর উপরে আগে। মুসলমান সালাম দিতে পারে না, দুঃখ। আবার কোন বেয়াদব বলে ঢাকাতে দাঁড়ায় শুদ্ধ করে সালাম দিলে জঙ্গি গন্ধ পাওয়া যায়। কেমন দেশে জন্ম নিলাম, আল্লাহ হেদায়েত দান করুন। আমি কিছু কথা বলবো, আপনারা খুব শুনবেন, চিল্লাচিল্লি করবেন না, খুব খেয়াল করে শুনেন। চিল্লাচিল্লি করিয়া মোটামুটি তো একটা পর্যায়ে আছে, এখন আওয়াজগুলো রিজার্ভ রাখেন, আবার লাগতে পারে, লাগতে পারে না, কারণ এক চিল্লাচিল্লি আন্দোলন ফান্দোলন করিয়া মোটামুটি দেশটাকে একটা লাইনে নিয়ে আছে, কিন্তু এরপরও শান্তি নাই। চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চলে, আবার শুনি হঠাৎ করে কোন হুজুর বয়ান করতেছেন মাইক বেশ। এই সংস্কৃতি তো বহু আগে ছিল, এখন কেন, এখন কেন? এই জন্য চরমনের মাঠে বলে আসছিলাম, 2 গরুয়ে ধান খায়, মালিক বেদ দিয়ে 1 গরুর উপরে ভিড়া দিছে, আর 1 গরু দৌড়। মালিক বলে তুই দৌড়াও কেন? পরের সিরিয়াল আমার। যারা লাফাইতেছো দেশ স্বাধীন, দেশ স্বাধীন, কাকপিনে বিরত। ইসলামের সাথে, আলেমদের সাথে, মাদ্রাসার সাথে বেয়াদবি করলে তোমাকেও পরিণাম ফল ভুগতে হবে, বড় কঠিন। কাকপিনে বিরত। জালেমকে কিভাবে শায়েস্তা করতে হয় এই জাতি ভালো করে জানে। আলহামদুলিল্লাহ আমার ওয়াজে পর্যন্ত বাধা আসেনি। এক জায়গায় শুনছিলাম যে আপনাকে আসতে দিতে চাইছে না অনেকে। আমি বললাম কেন? আপনি গাড়ির ওয়াজ বেশি করেন তো সমস্যা। বলছি আমার ওয়াজে যে বাধা দিবে, শুধু আমার না, কোরআন হাদিসের মাহফিলে যারা বাধা দিবে তাদের নাম লিস্টি করে আমাকে দাও, কি বলতে চাই রেকর্ড করো,
নতুন করে জালেমের বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন করব, নতুন করে। আল্লাহ হেদায়েত দান করুন। তো বলতেছিলাম এখানে বসতে কপাল লাগে, অনেকে বসছে ঠিক, কিন্তু মোবাইলের পর্দা দিয়ে কলমের দরজাকে বন্ধ করে রাখছে। সবার কাছে বেয়াদবি মাপ চাই। আমি বলছি আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। ভুল হলে ধরায় দিয়ে, ভুল হলে লোকমা দিয়ে, তবে বেয়াদবি করবেন না, সাবধান। বাংলাদেশে এত ঝামেলা কেন? শুধু আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। লোকমা দেওয়া এটা সুন্নাত, বেয়াদবি করা হারাম। আপনাদের এই বাজার, হ্যাঁ, হোসেনাবাদ বাজারে মসজিদ আছে না? ধরে নেন মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে, সবাই নামাজে গেছে, ইমাম সাহেব মাইক বক্স দিয়ে কেরাত শুরু করছে। মসজিদের পাশে চায়ের দোকান, কয়েকটা টাটকা বেনামাজি বয়ে বয়ে চা টানে আর ডান হাতে বিড়ি টানে। এখন নামাজ লাগে না, নামাজ না পড়লেও দিন পরিষ্কার। তো জানালা দিয়ে মাইকের সাউন্ড বাহিরে যাচ্ছে। আল্লাহ কুদরত, ইমাম সাহেব আলহামদু পড়তেছে জোরে জোরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। পুরাটা ভালো হয়েছে, মাঝখানে মিশতে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভুল তো চায়ের দোকানে বেনামাজির কানে গেছি, চায়ের কাপটা ফেলা একটা শুনছি কি ভিতরে তো কারবার আউলে গেছে। কি আলহামদুর ভিতরে ভুল, আর একটা লোকমা দে চায়ের কাপ ফেলাই জানালা দিয়া তাকায়, ইমাম সাহেব ঠিক করেন নাই। কি দিছে? লোকমা না বেয়াদবি? হ্যাঁ, লোকমা দিও, বেয়াদবি করিও না, সাবধান। এখন লোকমা দিবে কারা? যারা জানেন বলেন, মুসল্লি। ইমাম সাহেবের পেছনে 500 মুসল্লি, তারা যদি জোরে একটা চিৎকার দেয় লোকমা, সাহেব ইমাম নাই, যারা পুষ্প লোকমা নিয়ম আছে না? লোকমা দিবে কে? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে, তার পিছনে যোগ্য ব্যক্তিকে এলাকার সভাপতি, বিএনপি সূত্র, মসজিদের সেক্রেটারি, বিএনপি ঘুষখোর, এই এলাকায় নাই। কপাল, কপালে ধরেন করতেছি না, কপাল। শিয়ালের কাছে মুরগি দিছে আমার 3 দিন, শিয়ালকার দোয়া হোসাই মা হোসাই, এটা ফেরত দেওয়া যাবে না, ফেটে গিয়ে কিনা হয়ে গেছে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুৎখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। সুৎখোর বেনামাজি ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিয়েছে জিবরাইল। কে দিছে? কে দিছে? কে? আমরা বলতে লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে টাকার নামে পায়খানা খাইছেন, তাতে লজ্জা লাগে না? এই হারামখোর, ভোটের আগের রাতে যারা ভোট বিক্রি করে টাকা পেয়েছো, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইও, বাজারে গিয়া হালাল সালাম দিয়ে কুলি কইল, বন্ধ শেষ। কিন্তু যারা টাকা খাইছো চুরি করে গোপনে, জাহান্নামের আগুন ছাড়া বন্ধ যাবে না। আমালুকুম উম্মালুকুম, যেই সমাজের মানুষ বেনামাজি, ওদের নেতা বেনামাজি হয়।
সমাজের মানুষ যদি সুৎখোর হয়, নেতাও সুৎখোর হবে। সমাজের মানুষ যদি সভ্য হয়, নামাজি হয়, নেতাও নামাজি হবে। এ কথা বলার কোন সুযোগ নেই। কেন? ইসলামের রাজনীতি নেই। বড় কঠিন। আমাকে সহজ ভাষায় একটু জবাব দিবেন। এখানে অনেক শিক্ষিত মানুষ। ওয়াজ হেদায়েতের চাবি না। হাফিজুর রহমান কেন? মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রাসূল যদি বয়ান করে কপাল খুলবে না, যদি আল্লাহ না খুলেন। টেনশন করেন কেন? আমি বলতেছি, এতেই যদি আপনার মাথা গরম হয়, তা আমল করার হালাত কি হবে? আমি শুধু বলতেছি, সত্যটাকে সাপোর্ট করবেন। পুরা দুনিয়াটা শাসন করেছেন সুলাইমান নবী। মিথ্যা? মিশর শহরটাকে অর্থ মন্ত্রণালয়ের দিক থেকে দায়িত্ব পালন করেছিলেন ইউসুফ নবী। ঘটনা সত্য? কোথায় আছে? কোরআনে আছে। রহমতের নবী মদিনা শাসন করেছিলেন, আছে। আবু বকর ওমর ওসমান আলী রাষ্ট্র চালাইছেন, আছে। কেন বলেন ইসলামের রাজনীতি নাই? হ্যাঁ, আপনার মতো পচা গান্দা চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলামে কি আছে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতিতে কি আছে? মালিক খাবে 10 টাকা দামের খেজুরের ইফতারি, কর্মচারী খাবে পায়ে লাগানো 18 দামের খেজুর। চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতির মধ্যে কি আছে? মাইকে বলবে কেউ খাবে, কেউ খাবে না। আর কর্মচারী বেতন পাবে তো দূরের কথা, কাজ করে বেতনের জন্য আন্দোলন করবা, এরপরে পুলিশের বিড়া খাইয়া কিছু পাবা। চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নাই। এই কথাটা সব মানুষ জানে যে ইসলামী শান্তির ঠিকানা। মানে না কেন? চুরি বন্ধ হয়ে যায়, দুর্নীতি বন্ধ হয়ে যায়। আল্লাহ রায় দান করুন। আমি যে কথাগুলো বললাম, মাত্র এখনো বয়ান শুরুই করি নাই। এই কথাগুলো যদি আগামী শুক্রবার কোন খতিব সাহেব মসজিদে বলে, বলবে 1 মাস বাড়িতে ঘুরে নেই। কারণ কি? শিয়ালের হাতে মুরগি। কার হাতে মুরগি? আল্লাহ রায় দান করুন। আপনাদের এই বেগুনবাড়ি পাশেই তো মনে হয়, তো এলাকার সন্তান, ঢাকাতে থাকেন, খুব ভালো মানুষ। সবার দ্বারা আল্লাহ পাক সব কাজ দিবেন না। আমি শুধু বয়ান করতে আসি, কিন্তু এই মাহফিলটাকে কমপ্লিট করার জন্য বহু আল্লাহর বান্দা আছে, বয়ানে আসতে পারেনি, কিন্তু টাকা পয়সা দান করেছেন, সহযোগিতা করেছেন। আপনারা না করতে পারলো, উপস্থিত হয়েছেন। যে যেভাবেই সহযোগিতা করেছেন, আমরা এখানে এসে বসে বয়ান শুনে যা পাবো, একজনের দান করে তাই পাবো। প্রশাসন সহযোগিতা করবে, একজন জনপ্রতিনিধি সহযোগিতা করবে, আল্লাহ তাকেও সে বরকত দিয়ে দিবে। আমি আপনাদের সাথে আলোচনা করার নিয়তে সকলের পরিচিত একটি সূরা ওয়াল আসরি সূরা তেলাওয়াত করেছি, যেটা সবাই পারার কথা। কোরআন পড়তে না জানলেও এই সূরাটা পারে, শুনতে শুনতে অনেকের মুখস্থ হয়ে গেছে। সূরাটি সূরা তেলাওয়াত করেছি, রাসূলের একটি হাদিস করেছি। আগে তরজমাটা বলে নেই, এরপরে আপনারা যদি সময় দেন, ধৈর্যের সাথে বসেন, কিছু ব্যাখ্যা হবে। সব বক্তব্য সব শেষ, বাকি শুধু হাত উঁচু করে মোনাজাতটা দিব। এটা শুধু আপনাদের বসার উপরে নির্ভর করবে। উঠবেন, আমিও মোনাজাত দিয়ে দিব। আর যদি ধৈর্য ধারণ করে বসেন, কষ্ট হলেও আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ।
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ, নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবেন, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত উন্নতি দিবেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদেরকে বাধা প্রদান করবেন, এরা জান্নাতি। قال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। রহমতের নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে, তবে আমি মুহাম্মদকে যারা মানে না তারা জান্নাতে যাবে না। ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। রহমতের নবী বলেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। তরজমা শেষ, এবার ব্যাখ্যা শুনেন। হাদিসের উপরে 5 মিনিট কথা, খুব খেয়াল করবেন। আমি আপনাদের থেকে একটা প্রশ্ন নিব এবং জবাব দেব। হাদিসে কি বলা হলো? নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? এখান থেকে আপনাদের খেয়াল করবেন, নবীজি জবাবটা ডাইরেক্ট না দিয়ে একটু ঘুরাই দিলেন, যেহেতু তার অন্তরে দয়ায় ভরা। কেমন নবীর অন্তরে দয়া? কোনদিন কোন সময় বিন্দু মাত্র গালি কাউকে নবী দেন নাই। কেমন মায়া অন্তরে রাসূলের, নবী কোনদিন কারো একটা গালির জবাব দেন না। কেমন মায়া মমতাময়ী রাসূল আমার, জীবনে চোখ দুটো গরম করে রাসূল কারো দিকে তাকান নাই, গরম চোখে তাকান নাই রাসূলের হায়াতে। সেই দয়ার নবী। প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবী জবাব দেওয়ার আগে মাঝখানে একটা মুহাব্বতের আওয়াজ দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। প্রশ্ন আপনাদের কাছে, আবার বলছি, নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবীজি জবাব দিতে গিয়ে বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। প্রশ্ন আপনাদের কাছে, নবী বলেছেন যারা রাসূলের অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, বলুন তো বিপরীত কথাটা কি হবে? যারা অনুসরণ করে না তারা জাহান্নামে। যারা অনুসরণ করবে না তারা জাহান্নামে। নবী এই কথা বলেন না। এখনো খেয়াল করেন না অনেকে, সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী তার ডাইরেক্ট জবাব না দিয়ে বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি। বিবেক বলে বিপরীত কথা হয়, যে রাসূলের অনুসরণ করবে না সে জাহান্নামী। নবী বলেন না, এই কথা বলিনি। নবী কি বলছেন? নবী বলছেন, ওয়ামান আসানি ফাকাদ আবা, কে আমাকে অস্বীকার করে, যে আমার বিরোধিতা করে। যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকার করে। তাহলে যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না, এটা বলেন না, বরং যে বিরোধিতা করে মূলত সে আমাকে মানে না। এখান থেকে কি বুঝলাম? এখান থেকে দুইটা সবক নিব, উপদেশ নিব। কাসাসুল আউয়ালিন, মাওয়াইজুল আখিরিন। শুধু কানসুক না, সবক নিতে হবে, শিক্ষা নিতে হবে। এটা অপারেশন থিয়েটার। একটা রোগীকে হসপিটালে যখন নেওয়া হয় তখন সাইন দেয়, অপারেশনের রোগী দস্তখত দাও, বলে গেলে কোনো দাবি নেই। টাকা দিবে, দস্তখত দিবে, সময় দিবে, কান্নাকাটি চলবে। অপারেশন সাকসেস, এরপর কান্না চলে।
সেখানে অস্ত্র আছে, রক্ত যাবে, সেলাই লাগবে, ওটি রুমে ঢুকবে। আর এখানে অপারেশন হবে, ওখানে অপারেশন চলে বডি দেহে, এখানে অপারেশন চলবে বডিকে পরিচালনা করনেওয়ালা পাওয়ার মূল হেড রূহ, রুহের অপারেশন চলবে। তবে এখানে সেলাই লাগবে না, রক্ত যাবে না, অস্ত্র লাগবে না, বাকি সব লাগবে। টাকা লাগছে, সময় দিতে হবে। এবার সাকসেস হলে কান্না শুরু হবে। খুব খেয়াল করবেন, এটা কোন থানা? দৌলতপুর থানায় একজন আসামি পুলিশ ধরে নিয়ে গেল, নিয়ে কোর্টে উঠাবার আগে ওকে মার দিছে। এমন মার দিছে পুলিশের ব্যাট দিয়া, শুধু চিল্লায় কিন্তু চোখে পানি নেই। একটা আসামিকে নিয়ে থানায় পুলিশ ব্যাটের আঘাত করে, কান্না নেই। আর এটা এমন একটা প্যান্ডেল, ইখলাস নিয়ে আল্লাহ আল্লাহরা যখন বয়ান করেন, 200 হাত দূরে বসে মানুষ অঝরে কান্না করেন। এর লোকে অপারেশন চলতেছে। কি চলতেছে? অপারেশন সাকসেস যখন হবে, তখন দেখবেন ওই যুবক দাঁড়িয়ে নেই কিন্তু চোখে পানি, অপারেশন শুরু হয়ে গেছে, ওর আত্মার অপারেশন চলতেছে। ও ধরা হয়ে গেছে যে আমি তো জাহান্নামী, আমার উপায় কি? আমাকে মা ভালো জানে না, আমার চরিত্র এত খারাপ, আমাকে বাবা ভালো জানে না, আমার মা বাবার মনে মনে বলে তুই হ, কারণ তোর চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারি না, তোর ব্যবহার শিক্ষক বেজা, তোর আচরণে আলেম বেজা, তোর আচরণে মা বেজা, তোর ব্যবহারে বাবা বেজা, মনে মনে সবাই চায় তুই মরে যা। যখন এই অন্তরে ধাক্কা লাগতেছে, হঠাৎ করে খেয়াল করছে না আর অন্যায় করবো না, এইবার কান্না শুরু হয়ে গেছে, আত্মার উপরে অপারেশন চলতেছে। পুলিশে ফিরে কাঁদে না, ওদের ব্যান্ডেলে কাঁদে কেন? ওরে মারে কে? এটা বুঝার মতো মেধাও নাই। আল্লাহ, তাহলে রাসূল বললেন যে আমার অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে, এটা বলে না, বলছে যে বিরোধিতা করে। এখান থেকে আমরা বুঝলাম নবীজির অনুসরণ যারা করে না, সুন্নাত মানে না, তারা দুই দল। এক দল দরদি, আর এক দল বিরোধী। এক দল আগ্রহী, আর এক দল বিদ্রোহী। উদাহরণত আমি বলি বুঝাবার জন্য, ডান দিক থেকে একটা যুবককে আমি জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির মহব্বতে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে, হাফিজ ভাই, নবীজির আদর্শ মেনে নামাজ পড়া খুবই জরুরি একটা কাজ, দাঁড়িয়ে রাখাও দরকার, চেষ্টা করি পারি না, দোয়া করবেন। বলুন তো ছেলেটার কথায় কি বুঝলেন? সে দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? বাম দিক থেকে একটা যুবককে জিজ্ঞাসা করলাম, এই যুবক, রাসূলের আদর্শ মতে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতে ফট করে জবাব দিল, না রাখলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? আপনারা জবাব দিন, দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রাসূলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আরেক নাম বেঈমান। এই লোকটারও দাড়ি নেই, ওরও দাড়ি নেই, একজন মুমিন আর একটা তাজা বেঈমান। আগ্রহী ব্যক্তি দাড়ি রাখে নাই, ঠিক রাখবে মুমিন। বিদ্রোহী না রাখলে অসুবিধা কি? রাসূলের সুন্নাত উপহাস করে, বেঈমান। একজনে নামাজ পড়ে না, আর একজন নামাজকে পছন্দ করে না। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি, সে বেঈমান। একজনে পর্দা করে না, গালি দেওয়া যাবে না, কারণ আগ্রহী না বিদ্রোহী আগে বুঝতে হবে। একজনে নামাজ পড়ে না, নামাজ না পড়লেই গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে দরদি না বিরোধী। একজনে দাড়ি রাখে না, এই ব্যক্তিই গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। দরদি হলে মুমিন, বিরোধী হলে বেঈমান।
একজনে ইসলামের কোরআনের রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না, বুঝতে হবে দরদি না বিরোধী। যদি এমন হয় রাজনীতি করে না কিন্তু দরদি মুমিন, যদি এমন হয় রাজনীতি করে না পছন্দই করে না, সে বেঈমান। ব্যবধান আছে না নাই? অতএব যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া খুব সতর্ক। আগে বুঝতে হবে লোকটার অন্তরের হালাত কি। একজনে গালি রাখে নাই, গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে তার অন্তরের কি হালাত। সেদিন এক যুবক বলে, হুজুর দোয়া করবেন, আর্মিতে চাকরি ছিল, আর্মির চাকরি ছাড়া এই সময়, যে সময় আর্মি এখন সবার উপরে দায়িত্ব নিয়ে আছে, শুধু রসুলের একটা আদর্শের কারণে ছেড়ে দিয়েছে। বারবার আমাকে উপর থেকে চাপ দেওয়া হয়, দাড়ি কাটো দাড়ি কাটো। এক পর্যায়ে বললাম আমি চাকরি ছেড়ে দিলাম। দোয়া করবেন আল্লাহ হালাল ভাবে রিজিকের ব্যবস্থা যেন করে দেন। আমার কাছে দোয়া চাইল, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। হাদিসের উপরে 2-4 মিনিট কথা বললাম, আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। এবার সূরাটার দিকে যাই, মনে আছে না কি সূরা? সূরাটার শুরুতে আল্লাহ শপথ করেছেন, কসম করেছেন। সূরাটা যদিও ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা 6666। এটা প্রসিদ্ধ মত, অপ্রসিদ্ধ মতামত আরো আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কোরআনে হাকিমে শুধু আল আসর সূরাটা দিতেন, অন্য আয়াত যদি কথা কথা অবতীর্ণ নাও করতেন, আর দুনিয়ার সব মানুষ আল আসর সূরার উপরে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাত পেত। তাহলে বুঝেন সূরা আসরের পাওয়া কেমন। এবার ব্যাখ্যায় গেলে বুঝবেন পাওয়ার কত। শুরুতে আল্লাহ শপথ করলেন, কারণ কি? আমরাও শপথ করি, কসম খাই। কেন খাই? ভাই আমার কথাটা এমন, এমন মানি না, বলে কসম তাহলে এখন মানি। তাহলে আমরা যে কসম খাই সন্দেহ দূর করার জন্য। কি জন্য ভাই বলুন তো? আল্লাহ কোরআনে সন্দেহ আছে? আল্লাহ কেন কসম খাবেন? শুধু এখানে না, অনেক জায়গায়। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قضى وللآخرة خير لك من الأولى আসমানের কসম, জমিনের কসম, সূর্যের কসম, সূর্য চন্দ্রের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ কসম করেছেন কেন? আল্লাহর কথায় তো কোনো মিথ্যা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআনে কোনো চ্যালেঞ্জ দেওয়া। আল্লাহ যত কিতাব দিলেন, তাওরাত, জবুর, ইনজিল সহ জমিনে কোনো কিতাব আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদারি নেন নাই। একমাত্র কোরআনের হেফাজতের জিম্মা আল্লাহ নিজে নিয়েছেন। যে কারণে দুনিয়ার সব কিতাবগুলো এলোমেলো অবস্থায় আছে,
ভেতরটাও এলোমেলো, বাহিরটাও এলোমেলো, বিধানটাও এলোমেলো। কিন্তু আল্লাহর কোরআন কোন সিন্ধুকে তালা নাই। হিন্দু ভাই যদি বলে কোরআন দাও, টাকা না থাকলে কিনে দিব, দেয়। কারণ এটা এমন একটা কিতাব, ধরলেই তার অ্যাকশন শুরু হয়ে যায়। এটা এমন একটা কিতাব যেদিকে তাকাবি, তাকাইলেই অ্যাকশন শুরু। রহমতের নবী বলেন, কেউ যদি আমার আল্লাহর কোরআনটা খুলে খুলা তাকায় তাকায় দেখে দেখে পড়ে, মরা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজাল সুতো কদিম, বাখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কোরআন তো কসমের আগেও সত্য, কসম খাওয়ার পরেও সত্য, কোন সন্দেহ নাই। সন্দেহ আছে কিনা? এই ধান্দা নিয়ে অনেকে ঢুকছে কোরআনের বাগানে, ঢুইকা নিজের ভুল যখন কোরআনের আয়নায় ধরা পড়ে গেল, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইন্ডিয়া নামের কোম্পানি বহু অপচেষ্টা করে কোরআন জমিন থেকে জ্বালায় দেওয়ার কোম্পানি বহু কোরআন জ্বালায় দিছে। বাগদাদের লাইব্রেরির ভেতরে এমন একটা তাফসীর ছিল, তাফসীরে হাজারে কাযা বাহজা, এত বিশাল বড় তাফসীর, হাজার 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 কোরআনের এডিশন তাফসীর, বালাগাত, ফাসাহাত, মন্তেক সবগুলো কোরআন নদীতে ভাষায় দিল। আল্লাহ কোরআন এখনো বিদায় করতে পারে নাই। ভারতের ভেতরে প্রেমিক বেঈমানের বাচ্চাগুলো হাজারো আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলাইয়া মাদ্রাসা বন্ধ করেছে, কিন্তু ভারত থেকে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। বরং সারা দুনিয়ায় বর্তমানে কোরআনের যত আলো জ্বলতেছে, এই সমস্ত আলোর পাওয়ার হাউস ভারতের দেওবন্দের ভেতরে। ইদানিংকালে শোনা যায় শুধু আওয়াজ, অত্যাচার, মসজিদ ভাঙ্গে, মুসলমানের উপর আক্রমণ। আমার মন কেন জানি বলে রাসূলের হাদিস মতে হিন্দুস্তানের যে একটা বৃহত্তর যুদ্ধ হবে, যেই হিন্দুদের সাথে যে একটা বিশাল বড় মহাযুদ্ধ হবে, গজওয়ায়ে হিন্দ, তার প্রস্তুতি মনে হয় শুরু হয়ে গেছে। কারণ একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে মানুষ কত টাকা দিয়ে ইটের বাটা বানায়, বাটা বানাইয়া সেখানে ইট বানায়, ইট বানাইয়া একটা ফর্মা বানায়। একটা ইট যদি বাটা থাকে, ফর্মা ফালায় দেয়, ও কাদার ইটটা দেয় না, কত প্রসেসিং করে মাটিটাকে ঘরে বানাইয়া সুন্দরভাবে সারিবদ্ধ করে ফাঁকা ফাঁকা করে ভেতরে কাঠ দেয়, আগুন জ্বালায়, মাসকে মাস আগুন জ্বালাইয়া সুন্দর পিওরিক গুঁড়ো বানায়। ভালো ভালো ইট গুঁড়ো আলাদা, একটু যদি বেশি করে আলাদা, এগুলোর দাম আলাদা। এগুলো কিনে নিয়া এবার এখানে এসা আস্তে আস্তে ইটগুলো কিনে নিয়ে আসে, ভাঙা ইট কিনে না। আমি বিল্ডিং করবো, আমাকে দামি ফ্রেশ ইটগুলো আমাকে দাও। ট্রাক ভর্তি করে 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 বিশাল ইট নিয়ে আসে, সব আস্তে আস্তে ইট। আস্তে ইট কিনা এবার ৫-৭ জন কর্মচারী এদের আতুরা দিছে, বাইরে এদের কংক্রিট বানাও, গুড়া বানাও, ইটের খোয়া বানায় দাও, বানাও। একজনে কয়, ভাই এত দামি ইটগুলো তুমি ভাঙ্গা কিনলা না, আস্তে আস্তে নিয়ে আসলা, এখন কেন আবার তুমি এদের গুড়া বানাও? হ্যাঁ, আমি 10 তলা বিল্ডিং করতে গেলে আমি গুড়া ইট যত নিচে দিব তত বিল্ডিং মজবুত হবে। মুসলমানের রক্ত জমিনের মধ্যে যত যাবে, মুসলমানের ঈমানের পাওয়ার আর ইসলামের পতাকা তত মজবুত হবে। এরা নবীর উম্মত। ইসরায়েলের মধ্যে জালেমরা যে পরিমাণ অত্যাচার করে ফিলিস্তিনের মুসলমানের উপরে, ইসলাম তো দূরের কথা, বিবেক পর্যন্ত মেনে নিতে পারে না। বাচ্চা কি অপরাধ, একে কেন হামলা করা হয়, মায়ের সামনে বাচ্চাকে জবাই করা হয়। তুমি ঈদের দিন কত আনন্দ করেছো, ফিলিস্তিনের জমিনে কখন রোজা, কখন সাহারি, কখন ইফতারিয়ারি, তাদের কোনো খবরই ছিল না। শুধু কান্না কান্না আর কান্না। অপেক্ষায় থাকো, কাফনের কাপড় কিনে রেডি থাকো,
অত্যাচার চলতেছে সেদিন বেশি দূরে না, এ জমিন হবে ইসলামের জমিন, জালিম সবগুলো ধ্বংস হয়ে যাবে। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं कुन आंखों से पानी, हम तो बेखबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। ज़मीन मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ज़मीन मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। जालिम ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। क़िबला हमें काबा भी है अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। क़िबला हमें काबा भी है अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। कुर्बा के नतीजा में अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। तकबीर हो ज़बान पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर। ফিলিস্তিনের মুসলমানেরা তো করুণ হারাত কেন? ভারতের জমিনে এত মাদ্রাসা এত আলেম ওই নিমিষেই সব ধ্বংস করে ফেলেছে ব্রিটিশ বেঈমানেরা। স্পেনের জমিন 800 বছর পর্যন্ত তারা মুসলমানরা শাসন করেছিলেন। যে স্পেনের জমিনে 30 খন্ড কোরআনের তাফসীর লেখা হলো তাফসীরে কুরতুবী, কিন্তু আজকে স্পেনের খবর না, আজানের আওয়াজ নাই। মুসলমানের দলে দলে ভরিয়া স্টিমার উঠায় দিল, ভূমধ্য সাগর পেরিয়ে মরক্কো চলে যাও, না হয় জানে বাঁচতে দেওয়া হবে না। মুসলমানদের স্টিমারে ভরে ভরে যখন সাগরের মাঝখানে নিয়ে যায়,
স্টিমারে আগুন জ্বালায় দিছে, মুসলমান পুড়ে গেল, মসজিদ ধ্বংস করে দিল। ওই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। ইহুদি বেঈমানেরা খুশি খুশি এপ্রিল ফুল পালন করে, মুসলমানের কান্নার দিন, বেঈমানের আনন্দের দিন। কিন্তু মুসলমানরা না জেনে এপ্রিল ফুলে তারাও লাফায়। আছে না নাই? তুকুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাবুয়াত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। স্পেনের জমিন 800 বছর শাসন করছে, সব ধ্বংস। বাংলাদেশের একটা টোকা দিলে হুশ থাকতো কি? আর আপনি যে মুসলমান, আপনি যে মুসলমান, সাইনবোর্ড আছে কি মুসলমান? এখানে এত মানুষ ফজরের নামাজ পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই, আশরাকে রসুল বয়ানের পরে আবার চলে যাবে, সারা রাত মোবাইলে জেনা করবে, ঘরে ঘরে মোবাইলে জেনা জেনা জেনা, রুমে রুমে জেনা। ছেলে এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা করে, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। মেয়েটা আর এক রুমে ঘুমায় ঘরে, সেখানেও মোবাইলে জেনা। মা এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা। বাবা আর এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা। এই পরিমাণ মোবাইলে সারা ঘরে 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 মোবাইলের গুণা চলে, গুণা চলে। যেই অপরাধ চলে, উচিত ছিল ঘুমের মধ্যে ঢাকা পড়িয়া সব ধ্বংস হয়ে যাওয়া। একমাত্র কেন হয় না? রহমতের নবী উম্মত হওয়ার কারণে হয় না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাত বুদ ফখরুল আউয়ালিন। যুবকের চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগবে, মায়া। কিন্তু যুবক 40 বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে উজ্জ্বল, চেহারা দিয়ে তাকাইলে আকর্ষণ, মায়া লাগবে। মাত্র বয়স তোমার 30, চেহারার মধ্যে কেন আকর্ষণ নাই? চেহারাটা কেন মলিন? চেহারার মধ্যে কেন নূর নাই? সারা রাত মোবাইলে গুনাহ করার কারণে আমার আল্লাহ চেহারার নূর নিয়ে গেছে, খবর নাই তোমার। মাওলায় যদি কপাল না খুলে, কে বয়ান করবে আর কার বয়ানে কপাল খুলবে জানা নাই। কপাল যদি পুড়ে যায়, রহমতের নবীর বয়ানেও কপাল খুলে না। যেই রহমতের নবী একটা নজর দিয়া তাকাইলেই পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী। যেই রহমতের নবীর চেহারা মহব্বতের নজরে যদি কেউ দেখে, জাহান্নামের আগুন হারাম। কিন্তু কপাল বড় খারাপ, একদিন আর 2 দিন না। যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা কান্না করে, গর্তের সাপ কান্না করে, জঙ্গলের প্রাণীগুলো কান্না করে। রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাঁটতে, দুপাশের গাছ নত হইয়া রহমতের নবীরে সালাম জানায়। যেই রহমতের নবীর শরীর মুবারকে মশা মাছি করা হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির শরীর মুবারকের ঘাম আমরা বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। সেই নবী কেমন মায়ার নবী আমার! একদিন আর 2 দিন না, 13টা বছর নবীকে সামনে তাকায় তাকায় দেখলো, বয়ান শুনলো। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা আসে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকারা কাঁদে, যেই নবীর চেহারা এত মহব্বত, দুশ্মন আইসে নবীর মারবে, আইসে কালেমা পড়ে। 13 বছর দেখলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের
তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরে? 27 বছরের যুবক দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে আইসা চেহারাটা দেখে তরবারি ফালাইয়া বলে, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমা পড়া আমাকে মুসলমান বানায় দেন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক নবীকে দেখে কালেমা তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই মক্কার মুশরিক বেঈমানেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে চাইলে আমার সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি যথেষ্ট। কেমন পাওয়ার! এখন এই যুবক যেই পথ দিয়ে চলে, শয়তান ওই পথে আসে না, দেখলেই দৌড়। ওমর কেমন? ওমর নাকি দেখছেন নি কারবা? শয়তান ভয় পালিয়ে যায়, আর সে ওমরকে এখনো নাম শুনলেও শরীর গরম হয় না। যার নাম ওমর দেখবেন তার মেজাজ একটু হাই। ওমর মানে গরম, শয়তান দেখলে ভয় পায়। কবিরেজি করুন একটু, কবিরেজি যারা জিন টিন বিশ্বাস করি না, ও শেষ মহল্লা জিনের হাতে হয়। জিন আছে না নেই? কোরআনের আয়াত আছে না নেই? একটা কবিরেজি করে যাই, মনে রেখো। এই যে বুকে বুকে ঘুমের সময় তো রাত্রে ঘুমাস না, কেমন ঘুমতেন? সারা রাত মোবাইলে আকামে কাটায় না। এই বুকের উপরে শাহাদাত আঙ্গুল দিয়ে যদি কেউ আরবিতে ওযু অবস্থায় ঘুমাবি, আর বুকের উপরে লিখবি ওমরের নাম, আইন মিম র, ওমর লেখে যদি ঘুমাও, বিশ্বাস থাকতে হবে মৃত্যু পর্যন্ত কোনোদিন তোর স্বপ্নে খারাপ কিছু হবে না। ঘুমের মধ্যে অনেকে ভয় লাভ দেয়, চিৎকার দেয়, কিচ্ছু হবে না, শুধু ওমরের নামটা আরবিতে লিখতে হবে আঙ্গুল দিয়ে। আল্লাহ কেমন পাওয়ার বুঝেন। পারস্যের সম্রাট, রোম সম্রাট মাথা গরম হয়ে গেল। আরে ওমর নামের বেটাটাকে একটু দেখো তো, সারাদিন গরম হয়ে গেছে। এর বডিগার্ড কেমন আছে? গোয়েন্দা বিভাগের মক্কার কোনো বডিগার্ড নাই, তাই বলে তাহলে এত ভয় পাও কেন? মাইরে হালাও না কেন? একা একা চলে, তাকে মেরে ফেলো, তরবারি নিয়ে 100 রেডি, আমি মারুন। ওমরের একা বাইরে মেরে ফেলবে, কোথায় যায়? ওনার একা একা খুঁজতে 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 পেয়ে গেছি একটা পাহাড়ের পাশে বিশাল এক খাল, খোলা ময়দান। ওমর ডান হাতের বালিশ বানাইয়া ওমর একা একা ঘুমায়। দুশ্মন খবর পেয়ে তরবারি নিয়ে দড়ি, চাঁদ হারানো যাবে না। ময়দানের সামনে দাঁড়ায় দেখে ঠিক পুরো ময়দান খালি, পাহাড়ের পাশে পাদদেশে ওমর হাতের বালিশ বানাইয়া ঘুমায়। তরবারিটা বের করে যুবক এবার হাঁটতেছি, এক কদম সামনে দেয়, আবার দাঁড়ায়। কি করব? আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ এদেরকে একটা বিশেষ পাওয়ার দান করেন। এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দেন না। ওই পাওয়ারের কারণে সমস্ত দুনিয়ার সন্ত্রাসী, চাঁদাবাজি, জালেম যত বিরোধিতা করো, সামনে আসলে মোমের মতো দুর্বল হয়। আল্লাহ বিশেষ বান্দাদের আল্লাহ পাওয়ার দান করে। যুবক কিছু দূর আগে আবার দাঁড়া, আবার আগে আবার দাঁড়া, এভাবে যাইতে যাইতে একেবারে কাছাকাছি। আরেকটু গেলেই ওমরের মেরে ফেলতে পারবে, মাওলার কুদরত। যুবক কাছাকাছি যাওয়া মাত্র হঠাৎ করে গভীর নজর দিয়ে দেখে ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়, একা ঘুমায়। কিন্তু ওমর একা না, জঙ্গলের একটা বাঘ চারপাশে ঘুরে আর ওমরের পাহারা দিতেছে। কে পাহারা দেয়? বাঘ। বাঘ নামে এটা কেমনে সম্ভব?
আমার মাওলার কুদরতে সম্ভব। বলেন বাঘ দামি না মানুষ দামি? এটা বুঝতে পারে তো টেনশন কেন? আরো বুঝবেন। হ্যাঁ, কুষ্টিয়ার মানুষেরা একটু বুঝানো লাগবে। আপনাদের দেশের এলাকায় গ্রামের ভিতরে গরু দিয়া হাল চাষ হয়নি, হয় না? যারা হাল চাষ করে এরা সব মেট্রিক পাস, এরা সব সচিব, চেয়ারম্যান। সমাজের থার্ড ক্লাসের মানুষ অশিক্ষিত বললেই তো চলে, ঠিক? আর সত্য কথাটা স্বীকার করেন। ভাবতেছেন কোন বিপদে নিয়ে। আচ্ছা বলেন তো, চাষি যখন চাষ করে লাঙ্গল জোয়াল হাতে নিয়ে গরু দুইটা থাকে, সত্য কথাটা বলবেন, এই থার্ড ক্লাসের মানুষটা গরুকে যখন বলে দাঁড়া, দাঁড়ায়নি? সত্য কথা বলে। যদি এই থার্ড ক্লাসের অশিক্ষিত মানুষকে যদি বলে গরু ডানে যা যায়নি, বামে যা যায়নি, তাহলে একটা থার্ড ক্লাসের বান্দা নামাজ নাই, বিড়ি টানে ঘুমানে, এর কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় বান্দাদের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন? ঘরের মধ্যে মুরগি আসেনি, হাঁস আসেনি আমাদের এলাকায়? শত শত হাঁস রাস্তায় রাস্তায় পানির মধ্যে খাইতেছে সারাদিন খোলা। আমি গিয়ে ডাক দিয়ে নাইও আইবে, মালিকে যখন তার ভাষায় একটু হালকা ভাবে আওয়াজ দিছে, ঠিক নেই? ম্যাডাম যখন ডাক দিছে, মুরগিগুলো সবাই এসে গেছে খোয়ালের ভেতরে, ঠিক নেই? একটা মহিলার কথা যদি মুরগি মানতে পারে, কেমনে বুঝাইতাম? ওই সে শুনতে বলছি কপাল। যদি বুঝে না আসে, তোমাকে বুঝাবে রে বাবা। আল্লাহর কাছে মানুষের থেকে দামি কোনো প্রাণী নাই। আর মানুষের মধ্যে আল্লাহর প্রিয় তারা যারা তাকওয়ার পাওয়ার নিয়ে চলে, ঈমানের পাওয়ার নিয়ে চলে, এরা আল্লাহর কাছে কত দামি জানো? এরা কত দামি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। এদের পাওয়ার কত জানেননি? আল্লাহর প্রিয় বান্দা, গাঞ্জাখোর না, আল্লাহর প্রিয় যারা তাকওয়াওয়ালা, এদের পাওয়ার কত? নবীজি হাদিসে বলেন, এরা যখন বলে আল্লাহর কসম এখন বৃষ্টি হবে, আল্লাহকে আমি এখন বৃষ্টি দিব, যদি বলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, আল্লাহ তখন বলবে আর তোর কথা বন্ধ করে দিলাম। কেন? আল্লাহ তো বেশি মায়া করেন তার আদরের গোলাম মানুষের মধ্যে তাকওয়াওয়ালাদেরকে। বান্দা যখন যা চাইবে আল্লাহ তখন তার কথায় তা দিবেন। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর অবাধ্য কিছু চাবেন না, আল্লাহর বিরুদ্ধে কিছু বলবেন না। বলতে বলতে অনেক দূরে গেছে, আমাদের কষ্ট হইতেছে মনে হয়। আর সামান্য একটু সামনে যাবো। কসম খাইলেন কেন? মনে আছে তো? ওয়াল আসরের মধ্যে কসম খাইলেন কেন? আল্লাহ তো সন্দেহ নাই দূর করবেন কি? সংক্ষেপ জবাব হলো, আল্লাহর সব কথাই দামি, গুরুত্বপূর্ণ। কসমের কথাটা আরেকটু বেশি দামি। মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য, আল্লাহ ওদিকে মনোনিবেশ করার জন্য কসম করেছেন। এক নাম্বার, দুই, যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই দিন জিনিসটাও বড় অমূল্য সম্পদ, এটা বোঝাবার জন্য। যেমন আসমানের কসম, আসমান বড় দামি, রাতের কসম, রাত বড় দামি। এক একটা যদি বুঝাইতে থাকি, সুস্থতার জন্য রাতের ঘুম হলো ফিরি ফিরি শরীরের মহা ঔষধ। রাতে না ঘুমিয়ে দিনে যদি 13 ঘন্টা ঘুমাও, রাতের বরকত আর কোনোদিন আসবে না। ফিরি ঔষধ রাতের ঘুম। আর এরকম ফিরি ফিরি মোবাইলে নষ্ট করে ফেললা, সব ধ্বংস হয়ে গেল। কেউ যদি 2-3 দিন লাগাতার না ঘুমায়, রিক্সা লইয়া রাস্তায় থাকবো না, দাঁড়ে এরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। ঘুম এমন এক নিয়ামত। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। রাত দিলাম তোমার আরামের জন্য। তুমি শুয়া শুয়া মোবাইল চালাইয়া চোখটাও নষ্ট করলা, কান নষ্ট করলা, হাড় দুর্বল করলা, কিডনি দুর্বল করলা।
যুবকরা কয় হুজুরের ভিতর কেউ কয় না, আপনি বললে মানবো না, মানিস না, হুজুরের কথা মানার দরকার নাই। আজকে বাসায় যাইয়া গুগলে সার্চ দিস, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, ওখানে সব চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি দেওয়া, কোনো হুজুর নাই। টাচ মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয় অঙ্গ প্রত্যঙ্গের, ওখানে গিয়ে দেখো। চরিত্র নষ্ট হলে আর ফেরত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আসরের শপথ করলেন, আসর বড় দামি এক সম্পদ। বলে কেমন সম্পদ? বলে আসরটাকে যারা কাজে লাগাবে তারা বড় দামি হয়ে যাবে, দুনিয়ার লাইনে হোক বা আখিরাতের লাইনে হোক। আসরটাকে কাজে লাগাইলে জীবনটা ধন্য। এই কথা বুঝাবার জন্য আসর কি জিনিস ওদিকে আমি আলোচনা করবো না, পরের কথাগুলো বড় দামি। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শুধু আসর নিয়ে কথা বললে সামনের আর কোনো কথা হবে না, আর সামনের কথার আলোচনা করলে আসরের কথা হবে না। কোন দিকে যাব? যদি শুধু আসর নিয়ে কথা বলি তাহলে আংশিক কিছু কথা বলে মোনাজাত, আর যদি বলেন না আসর বা সামনের আলোচনা, ইন্নাল ইনসানা লাফি খুসর, এখান থেকে সামনের আলোচনা, সেখানেও আমি কিছু টাইম দিয়ে আমি ওটাকে গুছায় বলবো। কোন দিকে যাব? সামনে না এটা? সামনে, ঠিক আছে। আসর বা ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ শপথ করে বলেন পৃথিবীর সব মানুষ জাহান্নামী, সব মানুষ। আল ইনসানের আলিফ লাম ইস্তেগারাকি, আমেরিকার মানুষ জাহান্নামী, লেবাননের মানুষ জাহান্নামী, লন্ডনের মানুষ জাহান্নামী, পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামী। কার কথা? নিশ্চয়ই, কোন সন্দেহ করা যাবে না। কথা কি শেষ? আল্লাহ কয় কিন্তু নামের ব্রেক লাগায় দিয়েছে, কিন্তু সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। কয় গুণ? ভালো করে খেয়াল করবেন। 4 গুণের প্রথম 2 গুণ হলো আল্লাহর হক, শেষের 2টা গুণ হলো বান্দার হক। প্রথম 2 গুণের এক হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। এই 2টা গুণের একমাত্র 2 গুণ হলো আল্লাহর হক। ঈমান আল্লাহ, নেক আমল আল্লাহর জন্য। বাকি যার 2টা গুণ আছে এটা বান্দার হক। আল্লাহ তাআলা আমার হকে ত্রুটি থাকলে আমি মাফ করব, কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো আমি ও বান্দা ক্ষমা না করলে আমি করব না। ওয়ালাসের সূরার পাওয়ারটা কেমন বুঝালাম? কে জান্নাত পাইবেন কে পাইবেন না স্পষ্ট শুনে না। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণ ওয়ালা জান্নাতে যাবে। এর প্রথম 2 গুণ আল্লাহর হক, আল্লাহর হক ঈমান আর আমল। ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিবেন। বাকি 2 হক বান্দা। কি সেটা? ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দাও, ঈমান আমলের বিরোধিতা যারা করে বাধা দাও। এটা আমরা সহজে বলি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আরে তাবলীগওয়ালা, ও পীর সাহেবের মুরিদ, ও মক্কার ভিআইপি প্যাকেজের হাজি, ঈমান আনছেন, আমলও করেন, মাইয়ে বলার খবর কি? মাঝে মাঝে বলি বহু পাগড়িওয়ালা বুজুর্গ, বহু তাবলীগওয়ালা পীরের মুরিদ হাজি সাহেব জীবনভর নেক আমল করিয়াও শুধু সন্তানের অপরাধের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। কারণ ঈমান আছে, আমল আছে, জান্নাত পাওয়া যাবে না। আরো 2টা গুণ আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এবার প্রশ্ন হলো অন্য কারা? এবার অন্য বুঝেন। আল্লাহ বলে অন্য কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা
অমুমিন, জাহান্নাম থেকে তুমি আগে বাঁচো, তারপরে তোমার আহালকে বাঁচাও। জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে আহাল। আমি বাবা, আমার আহাল সন্তান। আমি স্বামী, আমার আহাল স্ত্রী। আমি আলেম, উম্মত আমার আহাল। আমি শিক্ষক, ছাত্র আমার আহাল। আমি মসজিদের ইমাম, মুসল্লিগণ আমার আহাল। আমি দোকানের মালিক, কর্মচারী আমার আহাল। ও মা বাবা, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে সন্তানকে বাঁচাবেন। ও স্বামী, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আপনার আহাল স্ত্রীকে বাঁচাবেন। ও মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আপনাদের আহাল মুসল্লিদেরকে বাঁচাবেন। ও আলেম, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে উম্মতকে বাঁচাবেন। ও শিক্ষক, আপনি জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে ছাত্রদেরকে বাঁচাবেন। একা একা বাঁচলেন, আহালকে বাঁচান নাই। আহালের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কত মা বাবা নিজে নামাজ পড়ে সন্তানের দাওয়াত দেয় না, নিজে রোজা রাখে সন্তানের রোজার দাওয়াত দেয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, এই ছেলে নামাজ পড়ছো? পড়ি নাই। রোজা রাখছো? না। কেন? আল্লাহ আমার কোনো দোষ নেই, আমার ধরব না। কেন? কোরআনের আয়াত সূরা আহজাব 67 নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না